এটা ট্রেকিং না, এটা ট্রেকিং না, এদের জন্য আর কি, এদের জন্য কমফোর্টেবল ট্রেকিং। আগে বা ট্রেকিং করতে গেলে বাপরে বাপ বৃষ্টি বাদল নিয়ে হাঁটতে, লাঠি লাগে, লাঠি দিয়ে বা খুঁটি দিয়ে ট্রেকিং করাটা কত কষ্ট। 10 টাকা দিয়ে কিনা লাগে, 10 টাকা দিয়ে কিনা লাগে লাঠিটা, একজনের ব্যাগে 20 আবার ওই লাঠি আবার যাওয়ার সময় দিয়া যায় না। না দাদা যাওয়ার সময় রাস্তায় ফেলে দিয়ে যেতাম, রাস্তায় ফেলে দিয়ে যেতাম বাঁশের লাঠিগুলো। অনেক সময় বুদ্ধি করে তো হ্যাঁ, লাঠি কিনার ছাড়া রং না দিয়ে রাস্তা থেকে নিতাম, রাস্তা থেকে কিনতাম না। আমরা এরকম করছিলাম সীতাকুণ্ডে, রাস্তা থেকেই পাওয়া যেত। অনেকজন তো কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যায় 10 টাকা করে। আসার সময় তো আর লাগে না, ফেলাই দেয় রাস্তায় পড়ে থাকে, রাস্তায় পড়ে থাকে। এই যে দেখেন আমাদের নিউটন, তোমার গাইড ভয় একবার লাগছে। নিউটন ভাই তার ব্যক্তিগত জীবন থেকে, অভিজ্ঞতা থেকে আমাদের তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছে। এরকম তো হয়, রাস্তা ভুলে গেছিল একবার, ভুলে গিয়ে খালি ঘুরতেছি জঙ্গলে তো আপনার পাহাড়ের গরু চাষ করে, গরু চাষ জঙ্গলে সেরে দেয়। এগুলো গরুর রাস্তা দিয়ে যেতে 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 অন্ধকার হয়ে যায়, খাবার দাবার নাই। এদিকে তো গ্যাসটা তো গালাগালি শুরু করতে, গালাগালি শুরু করে দিচ্ছে, এই রাস্তা করতে আছে কি করতে গাইডেন্স হচ্ছে এরকম না। তখন বেশি সহ্য করতে না পারলে একটু খায়া সহ্য করতে না পারলে খায়া চলো, আর খালি হাসি, খালি মুখের মধ্যে হাসি রাখতে হবে, কোনো কথা নাই, রাগারাগি করা যাবে না, গাড়ি রাগারাগি করা যাবে না, খায়া চুপ করে বসে থাকতো। না খেলে তো রাগারাগি হবে, মেজাজ খারাপ হবে। এমনিতে খাওয়ার নাই, খিদা লাগতেছে, তাহলে না খাওয়া থাকলে তো হবে না, সহ্য করতে পারবা না। ওদেরকে খাওয়াই দিলে ওরাও চুপচাপ থাকে, গালাগালি করে, ওরাও হাঁটতাছে। এই অবস্থা না। আর ওই বাসায় যায় খালি খাও এক গ্লাস করে, হ্যাঁ এক গ্লাস করে দুজনেই খাও, আর হাঁটো, হ্যাঁ আর গান গাও, আর একবার এই হচ্ছে ট্রেকিং। আর এখনকার ট্রেকিং গাড়ি দিয়ে ওই হাওয়া খাও, আবার হাওয়া খাই আবার বের হয়ে যাও না। আর নিউটনের মধ্যে দুই বেলা খাবে, 700 টাকা পাবে, এই হচ্ছে ট্রেকিং না। আইবা রুমা থেকে আইবা, খাইয়া ও 2 বেলা খাবে, হ্যাঁ ওরে লয়ে আবার যাওয়ার সময় 700 টাকা দিয়া বয়ে থাকবে। এই হচ্ছে ট্রেকিং। আর আগের দিনের ট্রেকিং, আমরা যখন ছিলাম, নিউটন যখন ছিল ওর বয়স 12 বছর, তখনের ট্রেকিং আমি বলি, এই যে আমরা আসতাম বৃষ্টির মধ্যে দিয়ে আসতাম, আইসা মনে করে যে পাহাড়ের মধ্যে এই যে নিউটনকে নিতাম, নিউটনকে মনে করে যে ঘুরতো, হ্যাঁ ও খাইতো পর্ব, খালি মদ খাইতো, আমরাও খাইতাম, খাইতে মদ না, দোচুয়ানি, ওটা মদ বলা যাবে না, দোচুয়ানি, হ্যাঁ এই দোচুয়ানি, বাঘের দুধ, এটা বাঘের দুধ। আর এই বাঘের দুধ খাইলে ক্ষুধা লাগে না, এই বাঘের দুধ খাইলে খালি হাঁটতেই হয়, হাঁটতেই ভালো লাগে, হ্যাঁ টেনশন দূর করে, হ্যাঁ বাঘের ভয়, সাপের ভয় এগুলো দূর করে। হ্যাঁ এই বাঘের দুধ খাইলে তারপরে এই মনে করো যে একটা তক্তা ধরা দিত, কাঠির একটা তক্তা বাঁশের, এটা দিয়ে ঘুরতে ধাক্কাইতে আগায় সারাদিন জঙ্গলে ঘুরা অনেক কষ্টে তুমি একটা জিরিপথ পাইছো, ওখানে বসে পানি দিয়ে একটু মজা করলা, সিডাইলা, হ্যাঁ সিডাইয়া মানে ক্লান্ত হয়ে গেল, আবার খাইলা দোসোয়ানি, মানে বাঘের দুধ, এখানে বাঘের দুধ বলা হয়। হ্যাঁ এই বাঘের দুধ খাইয়া মন খারাপ বন্ধ হয়ে গেল, কষ্ট চলে গেল, আবার শুরু করলা হাইটা রুমা হইয়া চলে আসলা বান্দরবন শহরে। এরপরে একটু হেসি রুমে ঘুমাইয়া তুমি চলে আইলা ঢাকা। আপনারা শুনলেন ট্রেকিং এর অভিজ্ঞতা। আর এখনকার ট্রেকিং কি, এখন ট্রেকিং হচ্ছে রয়্যাল এনফিল্ড ভার্সন 2, হ্যাঁ M15 দিয়ে যে নিউটনরে নিবা, পিছনেও বইয়া থাকবো কান্দের উপরে, ও তোমার বলে বাইকে করে উড়ুর করে আইয়া তোমরা এখানে আসবা, আইসা ওই কেওকারাডাং যদি খুলে, যদি ভাগ্য ভালো থাকে ওই বাইক দিয়ে সুন্দর করে কেওকারাডাং যাইবা গা। আর বিদিক হইবা না, এখানে ওভারটেকিং রাস্তা, পাহাড়ি রাস্তা কখনো ওভারটেকিং করার জায়গা না, হ্যাঁ এখানে খুব সাবধানে বাইক চালাইতে হয়। আর এখন ওই ট্রেকিং করতে আসলে ওই বাইকে করে আসবা, আইসা সুস্থ মতো বাইক চালাইবা, হ্যাঁ কোনো ওভারটেকিং করবা না, এখানে রেসিংয়ের জায়গা না কিন্তু। আইসা বাতাস খাইতে আইবা, এই প্রকৃতি দেখবা, একটু বৃষ্টিতে ভিজবা, বগা লেকে ভিজবা, কেওকারাডাঙ্গে ওখানে ঠান্ডা বাতাস নিবা। এই ঘুরবোটা কি
হুম ওর তো মনে করেন এই বোন তাইতে আদা মরা। হ্যাঁ আদা মরা হয়ে যাবে। হ্যাঁ না আইসে আয়া কি আবার ঘুরবো হুম না ঘুমাইবো? ঘুমাইবো। আমার ড্রাইভার মতো 50 ফুটের খাড়া উঠতে গিয়ে 3 নম্বর গিয়ার লাগাইন না। খারাপ উঠছে যে 3 নম্বর এই কি মাথা খারা এনে 3 নাম্বার গিয়ারে কি এই খারাপ পাহাড়ের ভিতরে 3 নাম্বার গিয়ার দিয়ে উঠে? তাও এক বিশাল বাঘ। তারপরে গাইডের ট্রেকিং শুরু। গাইডের ট্রেকিং শুরু। না না দফা। বাইক পরে কি পরে গেছিল? না তেমন আপনি ধরছেন নাই মা? ধাক্কা দিয়ে মারাত্মক কষ্ট হয়েছে। মারাত্মক কষ্ট হয়েছে। ও তো অজম এটা মানে কি কম আর তোর লেগা আমি বিপদে পড়তে লেছিলাম। আমি আর পিছে পিছাইতাছিলাম না, ফার্স্ট গিয়ারে তাও ভাগ্য ভালো যে আমি ফার্স্ট গিয়ার ডাইন সাইড দিয়া পরে উঠছি। নামার সময় তো ডালু পথে নামার সময় কত গিয়ার? 2 নম্বর দিয়ে 1 নম্বর